আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো চলে আসলাম আরো একটি নতুন ভিডিওতে। গাইস, আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ প্রায় অনেক দিন ধরে আপনাদের জন্য কোনো ভিডিও আমি বানাইতে পারিনি বা ভিডিও আপলোড করতে পারিনি। আমি একটা ছোট ব্যস্ত থাকার কারণে, ঠিক আছে, আমি ইউটিউবে সময় দিতে পারিনি বা আপনাদের জন্য কোনো ভিডিও বানাইতে পারিনি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি ইউটিউবে ব্যাক করছি এবং ইনশাল্লাহ এখন থেকে রেগুলার হওয়ার আমি চেষ্টা করবো। এখন আজকের ভিডিও টপিক হচ্ছে, আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছেন, তারপরও আমি একটু বলে দিচ্ছি। আজকে আমরা ছোট একটা বিষয় নিয়ে কাজ করব, সেটা হলো এই যে ভিপিএন চেকার। ঠিক আছে, ভিপিএন চেকার নামে যে এক্সটেনশনটা আছে, এই এক্সটেনশনটা দিয়ে কাজ করব। এই এক্সটেনশনটা কিভাবে সেট আপ করতে হয় বা কিভাবে আবার এটা ডিলিট করতে হয়। অনেকে আমার কাছ থেকে অ্যাপস বাই করে নিয়েছিলেন অনেক আগে, তারপরে অনেকগুলো আমাকে মেসেজ করছেন, আমি হয়তো খেয়াল করিনি বা অনেকে মেসেজ দিয়েছেন, উত্তর দিচ্ছি, ঠিক আছে, তাদের কোনো সমাধান দিতে পারিনি। তো আজকে ভিডিওটা ওই টপিক নিয়েই, যে আপনারা কিভাবে আমার কাছ থেকে যে অ্যাপস গুলো কিনে নেন। অনেকে কি করেন, যে এই যে ভিপিএন চেকারটা অনেকের অ্যাপসে লাগানো থাকে, ওইটা কি করেন, ডিলিট করতে চান। আবার অনেকের অ্যাপসে লাগানো থাকে না, আপনারা অনেকে চান লাগাইতে। ঠিক আছে, তো এই ভিপিএন চেকারটা কিভাবে লাগাইতে হয় এটাই আজকে আমরা শিখবো। ঠিক আছে, তারপরে আবার কিভাবে ডিলিট করতে হয় সেটাও এই ভিডিওতেই শেখানো হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ডিলিট করার প্রসেসটা সিম্পল, এটা সবাই জানেন, কিন্তু কিছু কিছু ইউজার আছে একদম নতুন। ঠিক আছে, আমার কাছে যারা মেসেজ করে, যারা আমার সাথে কথা বলতে চায়, তারা আমি জানি যে আমার মতো সবাই একদম নতুন। ঠিক আছে, নতুন থেকেই তারা শুরু করতে চায়। আমিও কিন্তু নতুন থেকেই শুরু করতে আছি। ঠিক আছে, তবে আমি কিছুটা ধারণা আছে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায়। যাই হোক, এখন এই ভিপিএন চেকারটা আমরা এটা সেট আপ করবো। ঠিক আছে, এটা কিভাবে সেট আপ করতে হয় এটা আমরা দেখবো। ঠিক আছে, আর ভিপিএন চেকারটা আপনারা কোথায় পাবেন বা কিভাবে পাবেন এটা আমি ভিডিওর শেষের দিকে বলে দিব। ঠিক আছে, এখন ভিপিএন চেকার এই এক্সটেনশনটা এখানে সেট করছি। সেট করার পরে এখন আমরা মানে এখানে সেট করছি, এটা কিভাবে করছি এটা আমি দেখাই দিব। ঠিক আছে, সো গাইজ, আমরা চলে আসলাম ব্লগে। ঠিক আছে, ব্লগে আসার পরে প্রথমে আমরা ভিপিএনটাকে কানেক্ট করব। ঠিক আছে, ভিপিএন চেকারটাকে কানেক্ট করতে হবে ভিপিএন চেক করার জন্য। ঠিক আছে, আমার এটা সিম্পল একটা ডেমো অ্যাপস, আপনারা জানেন তো। এটা মানে আপনারা জানেন নাকি আমি ভিডিও দিচ্ছি নাকি খেয়াল নাই। যাই হোক, এটা একটা ডেমো অ্যাপ ছিল, এটা আমি সরাইও দিতে পারি বা সেটা রাখতেও পারি। এটা হচ্ছে যাই হোক, এটা আমি সরাই দিই। ঠিক আছে, যাই হোক, এই যে স্ক্রিন ইনসিয়ালাইজ। ঠিক আছে, স্ক্রিনতে ইনসিয়ালাইজ। তো এইটার সাথে আমরা প্রথমে আমরা কি করব, ভিপিএনটা চেক করব। ঠিক আছে, ভিপিএন চেকার। ঠিক আছে, এই যে ভিপিএন চেকার এপিআই কেওয়াই। ঠিক আছে, এইটা আমরা প্রথমে এটাকে কানেক্ট করব। এটা কানেক্ট করে আমরা এটার সামনে, ঠিক আছে, টেক্সট বক্সের খালি টেক্সট সেট করে দিব। ঠিক আছে, এইটা হচ্ছে একটা গেল ভিপিএন চেকারে একটা। দ্বিতীয়টা হচ্ছে আপনার ভিপিএন চেকার থেকে এই যে ভিপিএন চেকার নামে যে এটা আছে, এইটা আমরা এখানে সেট করে দেবো ভিপিএন চেকার। ঠিক আছে, এই যে ভিপিএন চেকারের যে সিস্টেম, এটা আরো অনেকভাবে বিভিন্ন রকমের মানে সেট আপ করা যায় এটা দিয়ে। ঠিক আছে, যাই হোক, আমি আজকে এই সেট আপটা দেখাইতে আসছি। তো গাইজ, এখন এখান থেকে যখন এটা সেট আপ করা হয়ে গেছে এবং একটা নোটিফিকেশন অবশ্যই নিবেন। নোটিফিকেশনে আমরা কি করব, নোটিফিকেশন থেকে আমরা নোটিফিকেশন দিব যে ভিপিএন আমরা চেক করতে আসছি। ঠিক আছে, যাই হোক, একটা প্রোগ্রেস বারের নোটিফিকেশন দেব। একটা প্রোগ্রেস বারের নোটিফিকেশন আমরা খুলতে আছি, দেখি কোথায় আছে। এই যে শো প্রোগ্রেস বার ডায়লগ। ঠিক আছে, এই নোটিফিকেশনটা আমরা সেট আপ করবো। হ্যাঁ, এইটা সেট আপ করে আমরা এই যে মেসেজের অপশনে এটা আমরা কপি করে এখানে আমরা লিখে দিতে পারি ভিপিএন চেকার। ঠিক আছে, বা চেকিং ভিপিএন। ঠিক আছে, চেকিং ভিপিএন। তো গাইস, টাইটেল আমরা এটা খালি ছেড়ে দিব। ঠিক আছে, জাস্ট খালি ছেড়ে দেব এবং এটা চেকিং ভিপিএন নামে থাকবে। ঠিক আছে, এই গেল প্রথম অপশন। এবার ঠিক আছে, আমাদের এখানের কাজটা কমপ্লিট। এই যে তিনটা ডায়লগ থাকবো, এই তিনটা ডায়লগেই কাজ আমাদের কমপ্লিট। তারপরে এটা আমরা আমাদের যে অ্যাডের সেটআপটা এটা আমরা এখানে রেখে দিতে পারি। ঠিক আছে, যাই হোক, এখন আমাদের দ্বিতীয় যে স্টেপ সেটা হলো এই যে ভিপিএন কানেক্টেড। ঠিক আছে, ভিপিএন কানেক্টেড এইটা আমরা চেক করব। ঠিক আছে, এইটা সেটা। তো গাইস, এই যে ভিপিএন কানেক্টটা আমি এখানে বসাইছি, ভিপিএন কানেক্টটা। তারপরে এখানে আমরা কি করব, এই যে ভিপিএন যে কানেক্ট নামে আছে, ঠিক আছে, এটার ভিতরে আমরা বসাই দেবো যে যদি ভিপিএন কানেক্ট থাকে তাহলে আমরা প্রোগ্রেস বার সেটআপ করছি। ঠিক আছে, এইটা দেবো ডিসমেস প্রোগ্রেস বার ডায়লগ। ঠিক আছে, ডিসমেস প্রোগ্রেস বার ডায়লগ। ঠিক আছে, এই যে
এইটা আমরা এখানে বসাই দেবো। তারপরে আমাদের আরেকটা আছে যেটা হচ্ছে ভিপিএন ডিসকানেক্টেড। ঠিক আছে, ভিপিএন যদি ডিসকানেক্টেড থাকে মানে আমাদের অ্যাপসের ভিতরে যদি কোনো ভিপিএন নাই কানেক্ট থাকে, আপনারা অনেকে চাইতেছে যে ভিপিএন ব্যবহার করে আপনার অ্যাপটা ব্যবহার করুক। ঠিক আছে, তো সেখানে যদি ভিপিএন না ব্যবহার করি যদি ঢুকে, ঠিক আছে, তখন এই মেসেজটা আসবে যে আপনি ভিপিএনটা কানেক্ট করুন, তারপরে অ্যাপসের ভিতরে ঢুকুন। তো এটা এখানে এখানে আপনি একটা দিয়ে দেবেন, একটা মেসেজ দিয়ে দিতে পারেন। ঠিক আছে, আমি একটা মেসেজ দিয়ে দিই এখানে। এখানে আপনাদের মতো করে আপনারা একটা মেসেজ দিয়ে দিতে পারেন, এই যে শো আফটার নোটিস। ঠিক আছে, এই যে শো আফটার নোটিস এটাও দিয়ে দিতে পারেন, বা আপনারা চাইলে যেটা ইচ্ছে ওইটা দিয়ে দিতে পারেন। সো গাইস, আশা করি বুঝতে পারছেন এই যে শো আফটার নোটিস। ঠিক আছে, এটা দেওয়া থাকলে কি হবে, একটা নোটিশ শো হবে যে আপনি ভিপিএন কানেক্ট করুন। ঠিক আছে, কিন্তু আপনার অ্যাপটা ব্যবহার করতে পারবে এইটা দিলে। ঠিক আছে, আর আরেকটা আছে সেটা হলো এই যে আমরা এখানে যেটা সেট আপ করছি। ঠিক আছে, এইখানে যে শো প্রোগ্রেস ডায়লগ। ঠিক আছে, এই যে এটা সেট আপ করছি, ঠিক এইখানে আপনারা চাইলে যে কোনো একটা মেসেজ দিয়ে দিতে পারেন, এবং তার অ্যাপসে যদি আপনার অ্যাপসে যদি ভিপিএন ছাড়া ঢুকে, ঠিক আছে, তখন এই ডায়লগটা এই মেসেজটা শো করবে, তো শো করবে, আর সে মানে যাইবে না। ঠিক আছে, মেসেজটা থাইকেই যাবে। তখন আপনার অ্যাপ মিনিমাইজ করে কেটে দিয়ে ভিপিএন চালু করে আবার যখন ঢুকবে তখন এই ডায়লগটা অটোমেটিক আবার চলে যাবে। ঠিক আছে, তো এখানে একটা নোটিশ দিয়ে দেবেন, প্লিজ আপনি ভিপিএন কানেক্ট করুন। ঠিক আছে, এখানে একটা নোটিশ দিয়ে দিতে পারেন। তো গাইস, আমি একটা মেসেজ দিয়ে দিলাম, কানেক্ট ভিপিএন ফর কানেক্টিং। ঠিক আছে, এখানে কানেক্ট ভিপিএন ফর কানেক্টিং লিখে দিছি, মানে এটা আপনার ভিপিএন কানেক্ট করার জন্য যে আপনি ভিপিএনটা কানেক্ট করুন। ঠিক আছে, বা এখানে আপনারা অন্য কিছু লিখে দিতে পারেন, প্লিজ ভিপিএন কানেক্ট, বা আপনি বাংলায় লিখতে পারেন, বাংলায় লিখলে সেটাও নিবে। ঠিক আছে, আপনার যেটা ডায়লগ শো করানোর ইচ্ছা থাকে ওইটাই আপনি শো করাইতে পারেন। ঠিক আছে, এখন এই গেল মানে পুরো সেটআপটা চলে গেছে। এই যে একটা, দুইটা, এই এই তিনটা। ঠিক আছে, এখানে আছে তিনটা আর এই দুইটা, পাঁচটা টোটাল এই একটা। তো আপনারা যারা আবার চাইতেছেন যে আমার অ্যাপ থেকে ভিপিএনটা ডিলিট করে দিই, ঠিক আছে, আপনারা চাইতেছেন যে আমার অ্যাপ থেকে ভিপিএনটা ডিলিট করে দিই, তো আপনারা যারা ভিপিএন ডিলিট করে দিতে চাইতেছেন তারা এখান থেকে একটা একটা করে ধরে ধরে, ঠিক আছে, এই যে একটা একটা করে ধরে ধরে ভিপিএন ডিলিট করে দিতে পারেন। ঠিক আছে, এই যে সবকিছু একটা একটা করে আমি এই তিনটা রেখে দিচ্ছি, কারণ আমি আবার অন্য সিস্টেমও দেখাইতেছি যে তিনটা এবং এখানে যেটি ছিল সব একসাথে ডিলিট হয়ে যাইব। যদি আপনারা এখান থেকে এই যে এখান থেকে সেট আপ করে এই যে এটাও ডিলিট করে দেন। ঠিক আছে, এটা সিলেক্ট করে এখানে ডিলিটের অপশন আছে, এটা ডিলিট করে দিলে এটার যত ব্লগ আছে সব ডিলিট হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে, বা আপনারা এক্সটেনশনে যাবেন। ঠিক আছে, এই যে এক্সটেনশনে এখানে আমি এই যে ভিপিএনটা ইনপুট করছি। ঠিক আছে, এই যে ইনপুট এক্সটেনশন, তো এখান থেকে আমি ভিপিএনটা ইনপুট করছি। ঠিক আছে, আপনারা চাইলে আপনারা এইভাবে এখান থেকে ভিপিএনটা ইনপুট করবেন এবং এখান থেকে এখানে ছেড়ে দিলেই হবে। ঠিক আছে, ড্রপ ডাউন করে। ঠিক আছে, তো আর আপনারা এখন এখান থেকেও ডাইরেক্ট ডিলিট করে দিতে পারেন। এখানে যদি ক্লিক করে রিমুভ করে দেন এটাও অটোমেটিক রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, এই যে এটা অটোমেটিক রিমুভ হয়ে গেছে। যাই হোক, এখন আর বেশি কথা বলবো না। আমি যদি এখন একটু ব্লগে যাই দেখাই, এখান থেকে নাই, শুধু আছে কোনটা, এই যে শো প্রোগ্রেস ডায়লগ। ঠিক আছে, যেটা আমরা মেসেজ থেকে দিছি, এই মেসেজের ডায়লগটা ডিলিট হবে না, এটা এসে এখান থেকে ডিলিট করতে হবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন যারা ডিলিট করতে চাইতেছে। এখন যারা সেট আপ করবেন, আপনাদের কাছে যদি এই যে ভিপিএন চেকার নামের এই এক্সটেনশনটা যদি না থাকে, ঠিক আছে, আপনারা কি করবেন, আপনারা আমার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। ঠিক আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, ওখানে মেসেজ দিতে পারেন আপনারা, এবং এটা ফ্রিতেই আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে লাইক মেরে দিবেন, আর ভিডিওটা আপনার ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিবেন যারা অ্যাপসের সম্পর্কে কাজ করে। ঠিক আছে, কারণ এই ভিডিওটা যারা অ্যাপস সম্পর্কে কাজ করে তাদেরই প্রয়োজন হবে, যারা নতুন তাদের প্রয়োজন হবে, পুরনদের প্রয়োজন হবে না, বা যারা কাজ করে না তাদেরও প্রয়োজন পড়বে না। ঠিক আছে, আর গাইস, যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই, খোদা হাফেজ।